রত, সর্বভূত হিতে রত, সমস্ত প্রাণীতে হিত সাধন করবে, হিত তাদের মঙ্গল করতে হবে। দুর্ভাগ্য আমরা গীতার তত্ত্ব তো মানি না। জপ করার সময় কার শ্রীমুখ স্মরণ করা উচিত, ইষ্টদেব না গুরুদেব? তা ইষ্টই তো সব শেষে থাকেন, গুরু তো ইষ্টে মিলে যান, তাহলে তো সেসব শিক্ষা তো পেয়েছে। আচ্ছা, করগুণে জপ আর মালা জপের মধ্যে কোনো প্রভেদ আছে কি? বড় প্রভেদ, মালা কিনতে পয়সা লাগে। অবশ্য গালাগালিও খায়, লোকে বলে সালা মালা জপছে, ঠাকুরও বলে দিয়েছে। কিন্তু করজপে ওসব কিছু লাগে না। তবে অনেকেই করজপ করেন, অনেকেরই মালা নেওয়া সবাই নিচ্ছে, আপনি নেবেন। তা নিয়ে কি ফল পেয়েছেন? যারা নেননি তাদের সাথে কথা বলে দেখবেন। তুই বলো, বলে দেবো, তোমারটা বলো। আচ্ছা, ধ্যানের সময় ঘুম পায়, ভালো না খারাপ? ভালো হলে সুবিধা হতো, কিন্তু ভালো নয়। ভালো নয় কেন? ঘুমটা হচ্ছে তমগুণের লক্ষণ। ঘুমের প্রয়োজন আছে, ঘুমটা হচ্ছে তমগুণের লক্ষণ। আর ধ্যানের মাধ্যমে আপনি সত্যগুণে যাচ্ছেন আর কি। ধ্যানটা সত্যগুণের অবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে তম, রজ, সত্য তিনটেকেই পেরিয়ে ত্রিগুণাতীত অবস্থায় যাওয়া। এই যদি তত্ত্বটা যদি বোঝানো যায়, সহজ কথায় হচ্ছে ঘুম এবং ধ্যান হচ্ছে বিপরীত বস্তু, কিন্তু ঘুম পায়, এটা সত্যি কথা। শরীর ক্লান্ত থাকলে ঘুম পায়, তারপরে শরীর অসুস্থ থাকলে ঘুম পায়। যাদের ডায়াবেটিস আছে তাদের ঘুম পেয়ে যায়, কি করা যাবে? শরীরটাকেও তো মানতে হবে, তো চেষ্টা করতে হয় কি, ওরকম সময় একটু হেঁটে নিলেন, হেঁটে হেঁটে জপ করলেন, কি করবেন? কিন্তু বসে বসে ঢোলাটা ভালো নয়, তাতে কিন্তু কাজ হচ্ছে না। লোকে দেখছে আপনি ভগবানের ঠাকুরের সামনে বসে আছেন, কিছু ঢুলছেন, সেটা ভালো নয়। একটু ঘুরে নিলেন, আবার একটু এসে বসলেন। আপনি যদি এরকম নিয়ম করে জপ করতে চান যে 1 ঘন্টা করবেই, তার মধ্যে ঘুম পাচ্ছে, তাহলে যেই ঘুম পাবে একটু দাঁড়িয়ে নেবেন, একটু হেঁটে নেবেন, আবার এসে করবেন। এই করে করে 1 ঘন্টাটাকে মানে পূর্ণ করতে হবে। ধর্মজীবনটা যেমন খুব আনন্দের, আবার ততটা সহজ না। গোস্বামীর কাছে একজন ভক্ত এসেছিলেন, উনি খুব সুন্দর উত্তর দিলেন। এটা একদম যথার্থ উত্তর, সিম্পল উত্তর। ওনাকে জিজ্ঞেস করেছিলেন ভগবান লাভ, বলছেন তত কঠিন নয়। প্রথমে বললেন উৎসাহ দেওয়ার জন্য, তারপর বললেন তত সহজও নয়। তত কঠিন নয় কেন? যে একবার যদি আনন্দ হয়ে যায় না, ভগবান লাভ তো দূরে অনেক পরে আছে। একবার যদি এই পথে চলতে চলতে আনন্দের সন্ধান পান, ওই আনন্দটাই আপনাকে তাড়িয়ে এগিয়ে নিয়ে যাবে। তখন আর কোনো কিছু, সব কিছুই সরস বলে মনে হবে। জীবনটা আনন্দের, দুঃখটাও আনন্দের মনে হবে। সবাই বিমুখ হয়েছে, কিন্তু আপনার ভেতরে ভেতরে একটা বিরাট ভরসা এবং গর্ব, এই যে আমার ঠাকুর আছেন, তিনি তো বিমুখ হননি, তিনি সব জানেন। কাজে একবার ঠাকুর বলছেন না, বৈধি ভক্তি, তারপরে রাগ ভক্তি, এটা বললাম বোধ হয় না, যে এই জপ টপ করতে 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 প্রথম বৈধি চেষ্টা করে করে করছেন। এই চেষ্টা করে করে করার অনেক দাম আছে। গুরুদেব বলেছেন বলে করছেন। অমুক মহারাজকে আপনি শ্রদ্ধা করেন, তিনি আপনাকে একটু উৎসাহ দিচ্ছেন। যেমন আজকে আমরা এসব কথা বলছি, আপনাদের উৎসাহ হবে বাড়িতে গিয়ে আজকে হয়তো বেশি জপ করবেন বা প্রতিজ্ঞা করবেন যে যোগ করব। এগুলো হচ্ছে বৈধি ভক্তি। এই করতে করতে যখন আনন্দ এসে যাবে, দেখবেন একটা নেশা এসে যাবে, হবেই হবে। যে যে জপের সময়টা কমে গেলে কষ্ট হচ্ছে, আত্মীয় স্বজনদের বাড়িতে গেছেন, কতক্ষণ মনে হচ্ছে ফিরে আসবেন, লোকে বুঝতে পারে না। আপনাদেরকে অনেকেই বুঝতে পারে না, এটা আপনাদের অভিজ্ঞতা, যে কী এত সুন্দর সুন্দর সিরিয়াল এসব বাদ দিয়ে ওরা বোঝে না যে কী নেশা। যে ঠাকুর বলছেন না, ওই এসেছে রে, খতমে পড়েছেন না মাস্টারমশাই, এই যে নেশা, এই নেশা যে কী, যে মাস্টারমশাই শবতক্তি করছেন কি? ঠাকুর গল্প বললেন যে একটা কি পাখিকে, না ময়ূরকে আফিম দিয়েছিল, হ্যাঁ, সে প্রতিদিন আসতো,
তা মাস্টারমশাই স্বাগতোক্তি করছে, হায় কে যেন টেনে নিয়ে এলো। তো এরকম টেনে নিয়ে আসে আপনার ঠাকুর ঘরটার দিকে, নিজের ঘরে যে ঠাকুর আছে, যে সময়টা আপনি বসেন, আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। এই যদি একবার এসে গেল না, আর কি তরতর করে ওই টান থেকে আরও টান, আর তার থেকে আরও টান, তার থেকে আরও টান। ভগবান লাভ কী জিনিস কি আছে, কিন্তু আমি আনন্দ পাচ্ছি, তো ওই আনন্দই একদিন আমাকে, আমার গোটাটাই ভগবান, চারপাশটাই ভেতরে যখন একবার আনন্দ পেয়েছি, সব কিছুই ভগবান। ভক্তের কাছে সব কিছুই ভগবানময়। গাড়িতে উঠলাম, সিট পেয়ে গেলাম, ভক্ত কি বলে, ওই যে রামের ইচ্ছার মতো, এই ঠাকুরের কি ইচ্ছা দেখো, কথামৃত পাঠ শুনতে আসছিলাম, সেই জন্য আজকে সিট পেয়ে গেলাম। আবার আরেকদিন সিট পাইনি, যাক ঠাকুরের যেমন ইচ্ছা। ভক্তের হচ্ছে এই দৃষ্টি, সব কিছুর মধ্যে রামের ইচ্ছা দেখে। যে পুলিশ ধরলো সেও রামের ইচ্ছা, চোরেরা মাথার উপরে বোঝা চাপিয়ে দিল সেটাও রামের ইচ্ছা, আবার যে জজ সাহেব সব বুঝে শুনে তাকে ছেড়ে দিল, সব রামের ইচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। আপনি এরকম করুন। কি বলতে গেছিলাম ভুলে গেলাম। এটাই তো নাকি? হ্যাঁ, ধ্যানের জন্য, ধ্যানের সময় না ভালো লাগে কি খারাপ লাগে না, কি বলছিলাম? ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, এই করতে করতে চেষ্টা করবেন। ভগবান লাভটা তত সহজও নয়, কঠিনও নয়, এটা বলতে যাচ্ছি। কঠিন নয় কেন,